ওকে, আজকে এপ্রিলের 3 তারিখ আমাদের বিএসএসসিবি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে হচ্ছে যে 51তম ক্লাস। আমরা লাস্ট ক্লাসে যে কন্টেন্ট ছিল সেগুলোরে কপি করে হচ্ছে ডে 51 নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কন্টেন্ট দেন ডে 51। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে সাবলাইন টেক্সটে বা আপনাদের যে পছন্দের এডিটর আছে সেগুলোতে ওপেন করে নেন। আপনারা একটু কোড করেন, হ্যাঁ, আজকে বসে থাকেন না, কোড করেন। হ্যাঁ, এই কোডগুলো একটু হচ্ছে যে সাবলাইন টেক্সটে ওপেন করে নেন বা অন্য এডিটর ওপেন করে নেন। ওকে, দেন এটা লাইভ সার্ভারে হোক বা নর্মালি হোক এটা ওপেন করেন। ওপেন করে এই অবস্থায় আমার বলেন, এরপর আমি কোড করবো, আপনারাও করবেন আমার সাথে সাথে। আমি মোজিলাতে ওপেন করে নিচ্ছি এটারে। ওকে, ফটোশপটা একটু ওপেন করে নেই। ওকে, আমাদের টেমপ্লেটের হচ্ছে অনেকখানি শেষ আমাদের। হ্যাঁ, আমাদের হেডার পার্টটা শেষ, অ্যাবাউটার শেষ, সার্ভিস শেষ, পোর্টফোলিও শেষ। তার এদিকে হচ্ছে আমাদের কি কন্ট্যাক্ট ফর্ম এবং হচ্ছে যে আমাদের এটার কি বলেন এই ম্যাপটাও শেষ। হ্যাঁ, ম্যাপের উপরে যেটা আছে এটা হচ্ছে কি কন্টাকাস আর হচ্ছে যে কাউন্টার। আমরা কিন্তু কাউন্টারের পারে, হ্যাঁ, কাউন্টার অ্যাজ এ প্লাগইন আমরা ইউজ করি। এখন তো এটা যদি কাউন্টার কোথায় ধরি যদি, হ্যাঁ, এখানে আগে কি করতে হবে আমাদেরকে, যে সেটআপটা এখানে আছে সেটআপটা নিয়ে আসতে হবে আগে। স্ট্রাকচার ডিজাইনটা আমাদেরকে করে ফেলতে হবে। তারপরে আমরা যদি যে কোনো একটা প্লাগইন কাউন্টারের ওটা ধরে এনে জাস্ট কি এটা এখানে ইউজ করে দিব, শেষ। আর এই সেকশনটা একটু দেখেন, কন্টাক্ট সেকশনটা, এই সেকশনটা উপরের সেকশনগুলোর মতো না, এই যে অ্যাবাউট আস বা সার্ভিসের মতোই না একদম। এখানে হেডিং আছে এবং 4টা কি স্ট্রাকচার আছে বা কন্টেন্ট আছে। এখানে একই অবস্থা না, হেডিং আছে 4টা স্ট্রাকচার বা কন্টেন্ট আছে। তো আমরা উপরে কোনো একটা স্ট্রাকচার বা সেকশন যদি কপি করে নিয়ে আসি তাহলে হয়ে যাবে। তো আমি যেটা চাচ্ছি যে হচ্ছে যে এটা পরে করব। হ্যাঁ, এইটা করি, এটা আর এটা করি। কার্ড দিয়ে করলেও করতে পারেন, কার্ড ছাড়া করলেও করতে পারেন। কার্ড তো এমন কিছু না যে এটা দিয়ে করতে হবে। কার্ড হচ্ছে জাস্ট একটা স্ট্রাকচার। আপনি স্ট্রাকচার বানাবেন না, আপনি কার্ডটা ইউজ করবেন। আপনি হচ্ছে স্ট্রাকচার বানাবেন, কার্ড ইউজ করা লাগবে না ইচ্ছা। কার্ড যদি এসটিএমএল এর কিছু হতো তাহলে একটা ব্যাপার ছিল যে স্পেসিফিক এটা এসটিএমএল এর পার্ট। ওকে, আমরা এটা ধরি প্রথমে। হ্যাঁ, কন্টাক্ট কাজটা ধরে একটু একটু করে আগাই। উপরে যে কোনো একটা সেকশন আমরা কপি করবো না, এখন করতে হচ্ছে কারে করবো কপি। সার্ভিসটা করতে পারি, সার্ভিসের কালারটা মিলে। হ্যাঁ, অথবা এমনি অ্যাবাউটাস করলে হয়, যে কোনো একটা কপি করলে হয়, নো প্রবলেম। ঠিক আছে, আমরা অ্যাবাউটাসে করি। ন্যাপটা আমি ক্লোজ করে দিচ্ছি, হেডার ক্লোজ করে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাবাউটাস। হ্যাঁ, সবাই একটু দেখেন। কপি পোর্টফোলিও। আমার পিসি হ্যাং করতেছে, স্লো। এটা কন্টাক্ট ফ্রম এখানে আমাদের। হ্যাঁ, ওকে, এই সেকশনের নাম কি? কন্টাকাস। ওকে, ফাইন, কন্টাকাস। আর হচ্ছে আইডিগুলো আমরা চেঞ্জ, আইডি আর ক্লাসগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, কন্টাক্ট, যত জায়গায় অ্যাবাউট আছে সব জায়গায় আমরা কন্টাক্ট করে দিচ্ছি। কন্টাকাস। হ্যাঁ, ওকে, ফাইন। এবার একটা আউটপুটে দেখি, লোড হচ্ছে। পিসিটা ভালোই হ্যাং হয়ে গেছে। এই যে চলে আসছে। হ্যাঁ, তো এটার একটা আমরা একটু চেঞ্জ করে দেবো। এই কন্টেন্টগুলো আমরা একটু ফেলে দিই, এগুলোর আমাদের দরকার নেই এখন। এগুলোর পরিবর্তে কি আসবে আমাদের, একটা আইকন আসবে,
এরপরে একটা S3 বা H4 একটা আসবে, একটা কি নরমালি P আসবে, এই সিম্পল, আর কিছু না এখানে। হেডিংটা আমরা ক্লোজ করে রাখতেছি, রো সহ ক্লোজ করে রাখতেছি। এখানে একটা শুরু হলো অ্যাবাউট কন্টেন্ট। হ্যাঁ, অ্যাবাউট কন্টেন্টটা আমরা আপাতত হচ্ছে এটা করে দিচ্ছি, কন্ট্যাক্ট কন্টেন্ট টাইটেল টেক্সট সেন্টার। আচ্ছা, দেখেন এটা অলরেডি ওই ফরম্যাটে আছে অ্যাবাউট আসটা। একটা হচ্ছে যে আইকন আছে, তারপর হচ্ছে কি একটা হেডিং আছে, ওই ফরম্যাটে অলরেডি করা আছে এটা। আর এখানে শুধু হলো পি এর লাইনটা একটু ছোট হয়ে যাবে আর কি, একটা অ্যাঙ্করটা চলে আসবে এটা একটা। এখানে হচ্ছে কল আস, তো এখানে আমরা নাম্বারটা নিয়ে আসি, বেশি একটা ঝামেলা নাই সেক্টর করার জন্য, মানে কাজ করা আছে অলরেডি। তার ডিজাইনটা একটু চেঞ্জ হবে, একটু এদিক সেদিক দিয়ে দিলাম, শেষ। এটা যদি হয় সিস্টেম, তাহলে আউটপুটে কি আসে, এই যে এরকম আসলো। ওকে, আমাদের এখানে S2টার একটু অন্য দিয়ে দিই, S4 বা হ্যাঁ S4 দিতে পারি আমরা এটারে। হুম, আইকন চেঞ্জ করবো, হ্যাঁ তার আগে এটা স্ট্রাকচার চেঞ্জ করে নিই আমরা। একটা গেল, তারপরটা কি কলাস অফিস লোকেশন ইমেল। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে যে কলাস অফিস লোকেশন। ও আচ্ছা আচ্ছা, এখানে লাস্টে একটা, ও আচ্ছা একটা মিস করছি। ওকে, ওটা সমস্যা নাই, দেন। গ্রেট। এই যে খালি তো কথা বলতেছেন। আচ্ছা আমরা খাবো এখন, আর ক্লাস করেন। ওকে, আমাদের মোটামুটি একটা শেষ। হ্যাঁ, আবার জাস্ট হচ্ছে যে আমাদের একটু অ্যালাইনমেন্ট করতে হবে, যেমন এগুলো হচ্ছে সবগুলো টেক্সট সেন্টারে থাকবে সবগুলাই। হ্যাঁ, আর এইটা কি বেশি মোটামুটি লাগলে এটার S5 করে দেন, বা হচ্ছে আরো ছোট করে দেন। আরো আরো ছোট করতে হবে এগুলা। আচ্ছা, আমরা এগুলা আইকনগুলো চেঞ্জ করেছি, প্রথমে একটা একটা করে ধরি। কলাস আমরা একটু বুটের ফন্টেশন সাইডে চলে যাই। আমি করার পর আপনারা করবেন, কোড তো রেডি করেন। নেটের অবস্থা কেমন আছে? ওকে, আমি আইকনে চলে গেলাম, আইকনে সার্চ দিচ্ছি। প্রথমটা হচ্ছে কি ফোন নাকি, দেখি ফোন লিখে সার্চ দিয়ে কিছু আসে কিনা। দেখেন ফোনের অভাব না, হ্যাঁ অনেক ফোন চলে আসছে। এখান থেকে যে আইকন ভালো লাগে নিয়ে নেবেন, আমি এটা নিচ্ছি। এই যে ফার্স্ট সলিড দিয়ে দিলাম। হ্যাঁ, ও আচ্ছা, এটা পুরো ইয়ে লাগবে। তাহলে হচ্ছে কি করুন, এখান থেকে শুধু ফোনটা বা যা যা লাগে ওইটা নিয়ে বাকিটাকে আমরা ফেলে দিই, শেষ। এরপর হচ্ছে কি লোকেশন যদি ম্যাপ ট্যাবের একটা আইকন লাগবে। হ্যাঁ আচ্ছা, ওটা দিব আমরা, আগে সবগুলো আইকন নিয়ে আসে। এটা হচ্ছে লোকেশনে ম্যাপ লাগবে, ম্যাপ।
ও আচ্ছা হ্যাঁ চলে আসছে, সরি। এটা একটা নিয়ে নিই। এটা হচ্ছে কি এভাবে অটো কপি করা যায় না, না না গুগলে পুরোটা কপি হয়, এই যে পুরোটা চলে আসছে। ওটা বেশি ভালো করতে যে একটা অসুবিধা করে দিছে। আচ্ছা এরপর হচ্ছে ইমেল। ইমেলের যে আইকনটা, হ্যাঁ এটার বলা ইনভেলপ বলা হয় আর কি। ইনভেলপ, ইনভেলপ এরকম বানানো সম্ভবত ভিই। চলে আসছে, যাক ভুল হলেও চলে আসছে, ওরা বুঝে। হ্যাঁ দেখবেন যে কতটুক চেঞ্জ করা লাগে আর কি। হ্যাঁ আচ্ছা এরপরে কি, এরপর হচ্ছে ওয়েব। ওয়েব হচ্ছে যে ওয়ার্ল্ডের সাইনটা আসবে আর কি। এটা ওয়েব লিখলে কি আছে আমরা এটা দেখি, ওয়েব এরকম আসলো। তারপর হচ্ছে ওয়ার্ল্ডে একটু কি আসে, এরকম কিছু একটা নিন না, যেটা ভালো লাগে। ডান। আমরা একটু দেখি কোথায় কারেকশন করতে হবে, আমরা একটু দেখে এবার চলেন। হ্যাঁ আর মনে হয় ঠিক আছে। এটা ছোট, আইকনগুলো ছোট করতে হবে না আর। শুধু কল আস অফিস লোকেশন হলে এটা ছোট করতে হবে। এরপরে এগুলো সবই এখানে কি ক্যাপিটাল লেটার আছে আর সেন্টার আছে। তো সেন্টার করতে হলে আমরা প্যারেন্ট কোয়ার্টারের সেন্টার ধরলে আরামসে সেন্টার হয়ে যাবে। প্যারেন্ট যেমন হচ্ছে যে এখানে সেন্টার আছে, তাহলে এখানে সেন্টার বলে দিতে পারি আমরা। তাহলে একদম কি স্পেসিফিক সেন্টারে মানে প্যারেন্টের কাছে বলে দিলাম, যেমন এরিয়ার প্যারেন্ট কে ছিল এটা, এই ডিপটা, এখানে আমরা সেন্টার বললাম, এই দুটো সেন্টারে চলে আসছে। এটার কিছু বলি নাই, জাস্টিফাই বলছে, এটা জাস্টিফাই হচ্ছে এখানে। যদি আমরা আবার এইগুলোর পুরো প্যারেন্ট যে আছে, এই প্যারেন্টে যদি বলে দিই টেক্সট সেন্টার, তাহলে কিন্তু সবাইকে টেক্সট সেন্টার হয়ে যাবে। তো ওটারে বলে দিই স্পেসিফিক। ওইটা একটু পরে সুবিধাটা পাবেন। আর এটা টেক্সট বলল না, এখানে একটু দিয়ে দিয়ে হচ্ছে কি টেক্সট আপার কেস। হ্যাঁ টেক্সট আপার, দুইটা চেঞ্জ আসলো। একটা হচ্ছে কি এখানে যে প্যারেন্ট একদম সে তারা দিলাম কি টেক্সট সেন্টার, আর এই এস টুটা যেটা আছে এটার দিচ্ছে হচ্ছে কত আপার কেস। এটা এস টু রাখবো না, এটা কোনটা কলাস না, এটা চেঞ্জ করছিলাম না আমরা, এস ফোর করছিলাম এটা। হ্যাঁ এস ফোর এস ফাইভ করে দিই, এটা এস ফাইভ করে দিলাম আর আপার কেস করে দিলাম। এই যে এখন ঠিক আছে। তাহলে এই চেঞ্জগুলো সব জায়গায় আমরা একটু করে দিই। আর এখানে আর আপার কেসের দরকার নেই, এ আর দরকার নেই আর এখানে জাস্টিফাইয়ের দরকার নেই। এই চেঞ্জগুলো একটু করতে হবে। যেমন এখানে আসলাম কি টেক্সট সেন্টার, তারপরে এখানে টেক্সট সেন্টার রিমুভ, তারপর এটা হচ্ছে এস ফাইভ, এখানে টেক্সট আপার কেস ইন, এখান থেকে টেক্সট জাস্টিফাই রিমুভ। আবার এখানে হচ্ছে টেক্সট সেন্টার ইন, এখান থেকে টেক্সট সেন্টার রিমুভ, এখানে এস টু টু এস ফাইভ, এখানে আবার টেক্সট জাস্টিফাই রিমুভ। হ্যাঁ এখানে টেক্সট আপার কেস ইন। ওকে ফাইন। আরেকটা লাস্ট চেঞ্জ, টেক্সট সেন্টার ইন, টেক্সট সেন্টার রিমুভ, এস টু টু এস ফাইভ, তারপর টেক্সট আপার কেস ইন, টেক্সট জাস্টিফাই রিমুভ। হ্যাঁ এই হলো আমাদের কারেকশন। এই যে কারেকশন হয় এটা ওকে ডান। এরপরে যেটা আমাদের কাজ আছে সেটা হচ্ছে যে এখানে কি হোভার করতে হতে, হোভার অলরেডি হচ্ছে, তাহলে আমাদের আর কাজ নাই। হোভার অলরেডি কেন হচ্ছে, হোভার অলরেডি অলরেডি আমাদের কাজ করা আছে আগের, ওই যেটা অ্যাবাউট আসতে কপি করে আনছিলাম ওইটা করা, কিন্তু এটা হচ্ছে না। তো এখানে আমরা কি চেঞ্জ করছিলাম আসলে, এটা হচ্ছে না, এগুলো কেন হচ্ছে? হ্যাঁ এখানে কোনো কিছু একটা ঘটাইছে, আমরা একটু দেখি চলেন, একটু মিলাই দেখি কোথাও অঘটনটা কোথায় আছে। এই দুটো একটু মিলাই। হ্যাঁ অ্যাবাউট কন্টেন্ট, এটা হচ্ছে কি আচ্ছা আচ্ছা, অ্যাবাউট কন্টেন্ট রাখলে আসবে। আমরা এটা চেঞ্জ করছিলাম কন্ট্যাক্ট কন্টেন্ট করছিলাম আর কি। তবে আমরা সব কন্ট্যাক্ট কন্টেন্টই করে দিই সবগুলাই। তাহলে হচ্ছে ওই যে চেঞ্জ করলে সিএসএস একটু বাড়বে আর কি, কোডটা বাড়বে। এখানে একই অবস্থা, ওই যে একটা ইয়া থাকবে, হোভার হলে এরকম হবে। তারপর যেটা করতে পারি হচ্ছে যে এটা কি ওই ইয়া থেকে আপনার সিএসএস এর যে কোডটা ছিল আর কি অ্যাবাউট আসার জন্য, ওটা নিয়ে আসতে পারে সিম্পল। এই যে অ্যাবাউট পয়েন্টার টাইটেল, অ্যাবাউট টাইটেল হোভার শেষ। এটুক নিয়ে এটারে কি জাস্ট কি অ্যাবাউট টু কন্টাক্ট করে দিব, তাহলে হয়ে যাবে। পোর্টফোলিও আপনার মধ্যে বুঝতেছেন না, না বুঝলে বললেন।
যত জায়গায় অ্যাবাউট আছে সব সব জায়গায় কন্ট্যাক্ট করে দেবো শুধু। শেষ হয়ে গেছে। হ্যাঁ, বেশি কাজ নাই। আচ্ছা, এরপরে হলো এবার একটা মেথড কাজ আছে, সেটা হচ্ছে যে এই যে লোকেশন বা কলাস বা ইমেল বা ওয়েব, হ্যাঁ, এগুলাতে আমরা এগুলা যদি অ্যাঙ্করটাকে ইউজ করি, অ্যাঙ্করটাকে ইউজ করলে ক্লিক করলে ওই লোকেশনগুলোতে চলে যায়। এটা আমরা দেখছিলাম, আপনাদের খেয়াল আছে? ওই জিনিসটা একটা অ্যাপ্লাই করে দিই এখানে, তাহলে তো এটা আরো কি প্রফেশনাল হয়ে গেল বিষয়গুলো। তাহলে আমরা কি করতে পারি, এখানে এই ওয়েবসাইটের লিঙ্কের উপরে ক্লিক করলে ওই ওয়েবসাইটে কি চলে যাবে। ওকে ফাইন, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা এখানে একটা অ্যাঙ্করটাকে নিয়ে আসতে পারি, যেমন হচ্ছে কি এ হাইপারের মধ্যে লিঙ্ক দিতে পারি, যে ওয়েবসাইটে যাবে ওয়েবসাইট লিঙ্ক যাবে, এখানে টাইটেলে হচ্ছে কিছু বলতে পারি আমরা, যেমন হচ্ছে যে সাইটের লিঙ্ক দিচ্ছে ওই সাইটের লিঙ্কটার নাম কি বলে দিতে পারি আমরা, আর এখানে সাইটটা বলে দিতে পারি। শেষ। আর এখানে অবশ্যই বলে দেবেন কি টার্গেট ব্ল্যাঙ্ক, টার্গেট ব্ল্যাঙ্ক। আপনার ওয়েবসাইটে অন্য কোনো একটা ওয়েবসাইটের বা পেজের যদি লিঙ্ক দেন তাহলে সেখানে অলওয়েজ কি টার্গেট ব্ল্যাঙ্ক অবশ্যই অবশ্যই বলে দিবেন, নাহলে হচ্ছে যে আপনার সাইট আপনার থাকবে না আর। হ্যাঁ, দেখেন হয়ে গেছে। এরপরে এখানে কি ইমেল, তো ইমেলে তো আমরা কি করতে পারি, ইমেলটা কিভাবে কাজ করে বলুন তো? এই লিঙ্কে ক্লিক করলে ইমেলে যাবে, তাহলে কি করতে হবে, হাইপার রেফারেন্সের মধ্যে একটা অ্যাট্রিবিউট এক্সট্রা একটা কি ফাংশন ইউজ করতে হবে, সেটার নাম হচ্ছে কি মেল টু। ঠিক আছে, মেল টুর সাথে এই যে ইমেল অ্যাড্রেসটা আমরা কি ইউজারকে দেখাচ্ছি, অথবা যে ইমেল অ্যাড্রেসে আমি কি ইমেলটা পাঠাবো বা চাচ্ছি ইউজার ইমেল পাঠাক, সেটা এখানে কি দিয়ে দিব। শেষ, হাইপার রেফারেন্সের ভেতরে। এটা যদি হয় তাহলে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে যদি ক্লিক করি, তাহলে এখানে হচ্ছে ইমেল পাঠানোর মতো একটা চলে আসবে, হয়তো আমাদের এখানে আসবে, এই যে চলে আসতেছে। হ্যাঁ, এটা যে উইন্ডোজের ডিফল্ট সিস্টেম, ডিফল্ট সিস্টেমটা যদি চেঞ্জ করেন তাহলে জিমেল টিমেল থেকেও ডিরেক্ট পাঠানো পসিবল। এটা যে উইন্ডোজ ডিফল্ট থেকে চেঞ্জ করে দিতে হবে একটু। আর মোবাইল থেকে যদি আপনি করেন, যদি আমাদের অ্যান্ড্রয়েড ফোন হয়, এটাতে ক্লিক করলে ডিরেক্ট আপনার জিমেল ওপেন হয়ে যাবে। ওকে, হ্যাঁ। এরপর হচ্ছে ম্যাপ। গুগল ম্যাপে একটু আসেন, যে কোনো লোকেশন অথবা স্পেসিফিক, যেহেতু এটা যদি আপনার কি এটা রিয়েল ওয়েবসাইট হয় তাহলে অবশ্যই কি স্পেসিফিক রিয়েল লোকেশন দিতে হবে। ওকে, আমি লাল মাটির লোকেশন নিলাম, এমবেড। এখানে অনেক লিঙ্ক নেওয়া যায় আর কি। এখানে আমরা চাইলে এখানে যে লিঙ্কটা আছে না, এই লিঙ্কটা নিয়ে নেন, লিঙ্কটি কপি করুন, কপি করলাম, কপি করে এখানে চলে আসলাম আমরা, এই যে এখানে এসে আবার কি আগের মতো অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিই। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে জাস্ট বসাই দেন, আর কিছু না, জাস্ট কি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে বসাই দেন। এরপর হচ্ছে এখানে টার্গেট একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেন, আন্ডারস্কোর বিএলএ এন্ড ব্ল্যাঙ্ক, আর বর্ডের মধ্যে দিয়ে দেন, এটা শেষ। না, ওইখানে তো নিবে না, ওইখানে একটা তো আছেই। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখানে ক্লিক করলে ডিরেক্ট আপনার ম্যাপ, যে আপনার গুগল ম্যাপ ওপেন হয়ে যাবে। ওকে, গেল এটা। এরপরে এখানে টাইটেলের মধ্যে এটা দিয়ে দিতে পারেন, টাইটেল টাকাটা ভালো। হ্যাঁ, এরপর বাকি রইলো আর কি ফোন নাম্বার। তাহলে এখানে আবার স্পেসিফিক কি হবে, অ্যাঙ্কর ট্যাগ আসবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি বলে দিলে ক্লিক করলে ফোনে যাবে বলেন তো? টেল। হ্যাঁ, ওকে গ্রেট, আপনার খেয়াল আছে। টেল, টেলের মধ্যে এত হচ্ছে যে কি এখানে আমরা একটা ডিজাইন করে লিখছি, ডিজাইন করে লেখা যাবে না, একদম স্পেসিফিক। স্পেসিফিক বলতে কিরকম, যে হচ্ছে এরকম হতে পারে যে 88015115 আমি আমার নাম্বারে দিয়েছি, অথবা আপনার কারো একটা নাম্বার বলো না, নাম্বারে ক্লিক করলে চলে যাবে। পুরাটা হচ্ছে আমি বলে দিলাম এখানে। হ্যাঁ, শেষ। আর টাইটেলের মধ্যেও চাইলে ওই নাম্বারটা আপনারা বলে দিতে পারেন। এই এতটুকু কাজ যদি করে, তাহলে এটা কি ফুললি কি প্রফেশনাল হয়ে গেল। এখানে ক্লিক করলে এভাবে কাজ করবে এখন। হ্যাঁ, এখানে হচ্ছে ইয়াতে আর নাই, এখানে ক্লোজ অ্যাপ্লিকেশন, ওই পিক আপ ফোন তো যাচ্ছে। ওকে, জি। হ্যাঁ, সেম কাজই হবে, তখন আইকনটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হবে আর কি। এখন যেরকম হচ্ছে যে এগুলো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আসলে ওই কাজটাই হবে।
আর এখানে কালার তালা চেঞ্জ করতে হবে না একটু? তাহলে আমরা কি করে দিব? সবগুলোর মধ্যে ক্লাস ধরাই দিই। এখানে দিলেও হয়, সিএসএস দিলেও হয়, যেখানে ইচ্ছা দিয়ে দেন ক্লাস টেক্সট ডার্ক। হ্যাঁ, তাহলে এক ক্লিকে কাজ শেষ। আর এটা রিমুভ করতে হবে লিঙ্কটা, তাহলে দিতে পারি কি টেক্সট ডেকোরেশন না, তাহলে এটা চলে যাবে। এখন আর বোঝার কোনো উপায় নেই যে এখানে কি ছিল না ছিল, জাস্ট ক্লিক করলেই কাজ হবে। তাহলে আমাদের সেকশনের কাজ শেষ। আর যেটা রেসিভ করি আমরা। হ্যাঁ, ওকে, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? ওকে, ফাইন। কিন্তু এখানে এটা ব্যাকগ্রাউন্ড কি ছিল? এটা ব্যাকগ্রাউন্ডে সাদা কালার না তো, অন্য কালার ছিল এটা ব্যাকগ্রাউন্ড। আমাদের এটা সাদা একদম। হ্যাঁ, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই। আইড্রপার দিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিলাম FDFA কন্ট্রোল সি। এটা প্যারেন্ট ক্লাস নেম কি? প্যারেন্ট নাম হচ্ছে কন্টাকাস। হ্যাঁ, তো আর সিএসএস আমরা একটু কন্টাকাসটা ধরি, ডট কন্টাকাস ব্যাকগ্রাউন্ড। ডান হয়ে গেছে। হ্যাঁ, ফিনিশ। এরপর কাজগুলো কি আমরা একটু দেখি। এতটুকু ক্লিয়ার সবাই? ওকে, ফাইন। এটা প্লিজ বাসায় যে একটু কাজে লাগেন সময়টা, তাহলে হবে আর কি। আর যে কন্টাকাস যেটা আছে আইডিটা আমরা চাইলে হচ্ছে কি উপরে আমরা ধরা দিতে পারি। এখানে দেখেন, এখানে হোমের লিঙ্কটা দেওয়া আছে, তারপরে কি অ্যাবাউট আছে, সার্ভিস আছে, আর টিম নাই, পোর্টফোলিও নাই, এরপরে কি প্রাইসিং, কন্টাক্ট আছে। কন্টাকাসের জন্য লিঙ্ক আছে, আমরা এটা দিয়ে দিই। এটা এই যে কন্টাকাস মাত্র যেটা করলাম, এরপরে আর পোর্টফোলিও আমরা করছিলাম, এই যে পোর্টফোলিও, এটার লিঙ্কটা আমরা দিয়ে দিই। পোর্টফোলিও, তাহলে ক্লিক করলে কি অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, ও আচ্ছা, এটা ঘটনা কি কপি হলো না কেন? ও আচ্ছা, এখানে একটা অকাজ করছিলাম। ডান। পোর্টফোলিও কন্ট্যাক্ট। হ্যাঁ, ওকে, ফাইন, এটা নাইস। এরপরে আমাদের আর কাজ কি আছে? ফুটার, একদম ফুটারটা করে ফেলে এই অংশটা। জি জি, হ্যাঁ, ওইটা দিব লাস্টে, লাস্ট অপশন। আচ্ছা, এটা একটা করে ফেলি একদম ফুটারটা। ফুটারের জন্য কি আমাদের কোনো সিমেন্টিক এলিমেন্ট আছে? ওকে, আমরা ফুটারটা ধরি একটু। ফুটার শুরু করলাম, শেষ করলাম। এরপর এখানে দেখেন, এখানে হচ্ছে যে একদম কি ফুল উইড নিচ্ছে না একদম। আচ্ছা, তো আমরা ফুল উইড নিব। আর এরপরে এখানে কিভাবে ভাগ করছে? এটা সেন্টারে আছে, এটা আবার এটা আছে রাইটে। তাহলে এটা কিভাবে ভাগ করা যায়? এটারে কল নিতে হবে না? কল ছাড়া তো প্রসেস হবে না। এখন 9 3, এই পাঁচটা 9 আর এটা 3। এটা 9 হলে এটারে সেন্টারে কিভাবে রাখবেন? তাহলে এটা এটা একটা হতে পারে 363, এটা একটা ভালো অপশন হতে পারে। আচ্ছা, div ডট রো, div ডট কল 3। ছোট স্ক্রিনে আসলে কত হবে? এটা ব্যানিশ করে দিই ছোট স্ক্রিন, আগে প্রতি সেটআপ থাকা আপাতত। ওকে, ওকে, 6 3 আর 6 এর আগে বলে দেখি অফসেট 3। তাহলে এটা আর কি লাগবে? এটা লাগতেছে না। ওকে, ফাইন। তাহলে এখানে লিখলাম কি, মানে স্ট্যান্ডার্ড যে হচ্ছে কপিরাইট সিস্টেম, ওটা আমরা দিয়ে দিই। স্ট্যান্ডার্ড কপি, এখানে কি লিখছে? এখানে কপিরাইট এটাও লিখতে পারে, নো প্রবলেম।
অথবা হচ্ছে স্ট্যান্ডার্ড কোনগুলো। আমরা একটু স্ট্রাকচারটা একটু সাজাই আমাদের মতো করে, হ্যাঁ, ওদের মতো না করে একটু সাজাই। কীভাবে সাজানো যায় এটা আমরা একটু দেখি। তিনটা পার্ট করি, একটা পার্ট তাহলে হচ্ছে 4 4 করে দিয়ে দিই, 4 4 4। এটা আরেকটা পার্ট করি, এটা আরেকটা পার্ট করি, হ্যাঁ। তো এখানে থাকবে হচ্ছে যে এটা কাদের জন্য বানাইছি, যেমন হচ্ছে এটা, এটা হচ্ছে অনু অ্যাডভান্স, অনু অলরেডি রিজার্ভ, শেষ, হ্যাঁ। এখানে থাকবে হচ্ছে যে এটা কারা ডেভেলপ করছে, যেখানে একটা কিছু নাম আপনার এটা যদি নাম থাকে টিমের, সেই নাম দিতে পারেন। যেমন আমাদের দেখেন কি B3 দিয়ে দিলাম, হ্যাঁ, B3T3, এটা গেল। এরপর মাঝখানে হলো সোশ্যাল আইকন নিয়ে আসতে পারেন। আবার যদি অ্যাক্টিভ থাকে এটা দেখতে কেমন লাগে আমরা একটু দেখি। তার আগে হচ্ছে এখানে কাজ করি, যেমন ক্লাস PY4, তারপর হচ্ছে BJ ডার্ক টেক্সট লাইট, হ্যাঁ। ওকে, আপাতত এই অবস্থায় আসলো আর কি, দেখা যায় এখানে একটা এসকোবার আসছে, ঘটনা কি? এটা এসকোবার আসছে, এটার ঘটনা কি? এখানে কোনো উইড বলা নেই কোনো, হ্যাঁ, ওই জন্য এটা চলে আসছে এটা, হ্যাঁ। আমরা যেখানে যদি বলে দিতে পারি যে উইড 100, তাহলে আছে, ওকে ফাইন। তাহলে আমরা ইয়া বলে দিই এখানে কন্টেইনার ফ্লুইড, তাহলে আর হচ্ছে কি আর শেষ, চলে গেছে, এটা সুন্দর। তাহলে এই পাশটা হয়ে গেছে, এই পাশটা একটু কি এই পাশে চলে আসে, এইখানে এটা থাকবে কোথায়, এইখানে। তাহলে আমরা এখানে কি করবো, এখানে জাস্ট আমরা একটু পরে আগে এটার পি এর মধ্যে নিয়ে আসি, পি না থাকলে এগুলো খালি খালি লাগে এগুলো, হ্যাঁ। তাহলে এখানে কি বলতে পারি, ক্লাস টেক্সট অ্যান্ড, এরপরে এখানে একটা পি, এখানে বলে দেন ক্লাস, যদিও লাগবে না তারপর বলে দেন ক্লাস টেক্সট স্টার্ট, হ্যাঁ, শেষ। এরপরে হচ্ছে এই যে অনু অ্যাডভান্স যে কথাটা আছে, এটা আসলে কি আপনার ওয়েবসাইটের নাম না, এটা যাইলে এখানে একটা কি আসবে, অ্যাঙ্করটা আসবে একটা, হ্যাঁ। ওকে, তাহলে এখানে ওয়েবসাইটের নাম বা অ্যাড্রেস, সরি, আর এখানে হচ্ছে কি নামটা, শেষ। তাহলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আবার এখানে কি করতে হবে, টেক্সট ডার্ক দেবে, ক্লাস টেক্সট ডার্ক টেক্সট ডেকোরেশন না, ডান। আচ্ছা, এরপর আমরা এটা একটু কপি করে নিয়ে নিই। এই যে এখানে হচ্ছে ডিজাইন ডেভেলপ পায়, এটা আপনার কি টিমের নাম, কোম্পানির নাম যেটা থাকে সেটা আবার কি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যাবে, এটা হলো সিস্টেম। তাহলে আমরা এখানে দিতে পারি অ্যাঙ্কর ট্যাগ, ডান, শেষ। আর একটা এখানে আসি আবার, যে এটা কি হয়ে গেছে, টেক্সট ডার্ক হয়ে গেছে, হ্যাঁ। তাহলে এটা লাইট দিতে হবে, ওকে ফাইন, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে। তাহলে টেক্সট লাইট, এই যে শেষ, হ্যাঁ। এটা ক্লিক করলে ওখানে যাবে, আর এখানে ক্লিক করলে ওয়েবসাইটে যাবে। আর এখানে দেখেন এখানে ফাঁকা কম, এখানে ফাঁকা বেশি, এটার কি রিজন? আমরা পি ইউজ করছি না, পি এর মধ্যে কি আছে, মার্জিন আছে, হ্যাঁ। তো ওগুলো ধরে রিমুভ করে দিন একদম, এ পি একটা ঝামেলা করে, তো এটা যদি ঝামেলা করে রিমুভ করে দিন এগুলো, M0, এখন কি একদম ঠিকঠাক। আচ্ছা, তাহলে এই কাজ শেষ, এভাবে আমরা করতে, এটা নর্মালি প্রফেশনাল ওয়েবসাইটগুলোতে আসলে এরকমই হয় আর কি, দুইটা এ থাকে, এই পাশে হলো কপিরাইট থাকে, এই পাশে হচ্ছে কি কারা বানাইছে ওদের একটা ইয়া থাকে, হ্যাঁ। এরপরে এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, এদের টেক্সট লাইট না দিয়ে চাইলে অন্য কিছু দিতে পারেন। কি দেওয়া যায়, টেক্সট ইনফো, বা এরকম কিছু একটা আলাদা বোঝা যায় আর কি, ওকে। আর মাঝখানে চাইলেও কিছু সোশ্যাল আইকন নিয়ে আসতে পারেন, মাঝখানে চাইলে কিছু কি সোশ্যাল আইকন নিয়ে আসতে পারেন, লাইক হচ্ছে যেভাবে আমরা দিতে পারি এটারে ULLIA, যদি ULLIA ছাড়াই এটা পসিবল, তাহলে আমরা এটা নিয়ে নিই একটা,
ওকে, যেমন এটা দিলাম কি ফেসবুক। তাহলে একটা আইকন লাগবে না? ফেসবুকের আইকন কি? ফেসবুকের আইকনটা ফন্ট অপশন থেকে নিয়ে আসি আমরা। ফাফা ফেসবুক একদিন হয়তো, এখন আর হয় না এটা। আচ্ছা, আল্লাহ হাফেজ। যে কোনো একটা আইকন আপনারা কে নিয়ে দেওয়ার, আমি অ্যাসকার্টটা নিই। হ্যাঁ, অ্যাসকার্ট দেখতে ভালো লাগে। কাজ না করলে ওটা আমরা বুদ্ধি শিখছি না গত ক্লাসে, হ্যাঁ ওইটা অ্যাপ্লাই করতে হবে আর কি। 1 2 3 4, 4টা নিলাম। দেখেন চলে আসছে, সুন্দর। তাহলে একটা যদি ফেসবুক হয়, আরেকটা নিতে পারেন কি টুইটার। হ্যাঁ, টুইটার ইউজ তো করেন না? করেন। আচ্ছা, টুইটার দিলাম, ফেসবুক, টুইটার, সবগুলো সেম টাইপ নিতে হবে। এটা স্ক্যান দিলাম, তাহলে সবগুলো ওই টাইপেরই নিতে চাইবেন, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। ফেসবুক, টুইটার, ইউটিউবটা নিতে পারেন। ইউটিউব, মাঝখানে টিকটক দিয়ে দিয়ে। ওকে, গিটহাব, এটা একটা ভালো কথা হয়েছে, এটা একটা গিটহাব। তাহলে সুন্দর করে চলে আসছে, রাইট? আচ্ছা, আবার এগুলো ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য কি কি আছে এখানে? আমরা নিতে পারি কি ক্লাস, ন্যাব, আর এগুলো হচ্ছে কি ন্যাব আইটেম সবগুলাই। ক্লাস, ন্যাব আইটেম, পাসওয়ার্ড চলে আসছে। ওই যে আর ডট টট যা ছিল ওগুলো চলে গেছে। আর কি করতে পারি আমরা? এখানে একটা ক্লাস ধরতে পারি, এখানে একটা ক্লাস ন্যাব লিঙ্ক। ওকে, আর বাকি রইল কি? আচ্ছা, আমরা একটু বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই একটু। হ্যাঁ, getbootstrap.com। কম্পোনেন্টসে যাবেন, কম্পোনেন্টস থেকে হচ্ছে ন্যাপ ট্যাপস একটা দেখবেন, ন্যাপ ট্যাপস, এই যে ন্যাপ ট্যাপস। হ্যাঁ, আপনাদেরকে আমরা এইভাবে করছিলাম, কিন্তু আপনারা এক্সামের সময় হচ্ছে এদিক সেদিক এলোপাতাড়ি সার্চ করতে শুরু করছেন। আচ্ছা, ন্যাব লিঙ্ক, ন্যাব আইটেম, ন্যাব, হ্যাঁ ওটা এইভাবে করছে। ওকে ফাইন। তার কালার চেঞ্জ করবেন কোথাও? আচ্ছা, কালার চেঞ্জ করা নেওয়া, ওকে ফাইন। আমরা আমাদের মতো করি, এগুলোর যদি একটু বড় করতে চাই আমরা করতে পারবো না? আর কালারটা চাইলে চেঞ্জ করতে পারি। এটা কি ইনফো ছিল, তাহলে আমরা এখানে ইনফো দিতে পারি, টেক্সট ইনফো। হ্যাঁ, আমরা এইভাবে করতে পারি, ইনফো, টেক্সট ইনফো। তাহলে এটা কি টেক্সট ইনফো হয়ে যাবে, এই যে। আর এগুলো মাঝখান বরাবর আসলে ভালো লাগতো না, একদম মাঝখান বরাবর। তাহলে কি করতে পারেন? তাহলে হচ্ছে প্যারেন্ট যেটা আছে এটাতে বলে দিতে পারেন কি টেক্সট সেন্টার, টেক্সট। তাহলে এটা হলো টেকনিক আর কি একটা, তাহলে সবগুলো মাঝখানে চলে আসার কথা। আচ্ছা, আসে নাই। তাহলে আমরা কি করতে পারি এখানে? জাস্টিফাই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নাকি জাস্টিফাই সেন্টার? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে হয়ে গেছে, রাইট, শেষ। তাহলে আমাদের এই সেকশনের কাজ শেষ। আচ্ছা, এখন বলেন তো, যদি এটার রিয়েল কালারগুলো আনতে চায় তাহলে কি করতে হবে? এটা তো স্পেসিফিক রিয়েল কালার না কিন্তু এগুলো, বাট আইকনগুলো রিয়েল, কালার রিয়েল না। তাহলে কি করা যায় রিয়েল কালার আনার জন্য? তাহলে স্পেসিফিক ক্লাস ধরতে হবে সবগুলারই। এখন তো আমাদের কি যেমন হচ্ছে এটা, এগুলো কমন একটা কালার দিয়ে পুরোটা হয়ে গেল, তখন একটা কমন কালার হবে না। তখন এটার জন্য একটা স্পেসিফিক কালার ধরো, রিয়েল কালার যেটা সেটাই কি হোবারে এবং নর্মালি বলে দিতে হবে। একটু পারবেন না আপনারা এটা? জি, আচ্ছা আমরা একটু দেখি এটা পসিবল হয় না, আমরা একটু দেখি। প্রথমটা কি টেক্সট ইনফো ছিল না? এটা হচ্ছে কার বাচ্চা? এটা এটা হলো বাচ্চা, কারোর নাম নাই না? ইউএল, এটা ন্যাব, ন্যাবটা কার সেটাও বলা নাই।
ফুটার আচ্ছা আছে একটা পাইছি আমরা। এটা ভালো করে খেয়াল করেন। ফুটার অ্যান্ড ডট ফুটার, ফুটারের ভিতরে কি আছে? ফুটারের ভিতরে আছে হচ্ছে ন্যাব। আমরা যদি ধরি ন্যাবের হচ্ছে ফার্স্ট চাইল্ড, ধরি ন্যাবের ফার্স্ট চাইল্ড, তারপর হচ্ছে কি টেক্সট ইনফো, তাহলে পাওয়ার কথা না এটা? কি বলেন? ন্যাব ফার্স্ট চাইল্ড না, এবার লেখে না, অথবা এনটিএস চাইল্ড বা ফার্স্ট চাইল্ড দিয়ে ধরলাম, অথবা এনটিএস চাইল্ড দিয়ে ধরি, সমস্যা নেই। এনটিএস চাইল্ড, এনটিএস চাইল্ড নাম্বার কত হবে তাহলে? এটা 1। ওকে ফাইন, 1 বা 0 কিছু একটা হওয়ার কথা, 1 দিয়ে ধরে দেখি। 1 এর ভিতরে কি আছে? অ্যাঙ্কর ট্যাগের আছে, অ্যাঙ্কর ট্যাগের একটা ক্লাস আছে, নাম হচ্ছে কি টেক্সট ইনফো। আচ্ছা আমরা এটা দেখি। দিদি এফএ ফেসবুক, হ্যাঁ ওইটা নিলে হবে, এটা ভাবে নিলে হবে, যেহেতু একটা ক্লাস নাম আছে। দিকে আগে পাই কিনা টেস্ট করি আমরা। হ্যাঁ এটা পাই না, এটা না, আইরে ধরতে হবে না, এটা আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এটা করছি। এটা দ্য ফার্স্ট চাইল্ড ধরে ন্যাব, ন্যাবের হচ্ছে প্রথম সাইডে হচ্ছে কি ন্যাবের, ন্যাব 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 ইএল ডট ন্যাব ধরে। আচ্ছা ন্যাবটা কি? ন্যাবটা হলো সিলেক্টর না, ক্লাস সিলেক্টর না? না সবগুলো ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ডের ভিতরে হচ্ছে ন্যাব অ্যাঙ্কর ট্যাগ। ও আচ্ছা এটা পাচ্ছে তো মনে হয় এটা। ও আচ্ছা পাচ্ছে পাচ্ছে, বাট সবগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা সবগুলো পাবে কেন আমার? এটা ন্যাবের ফার্স্ট চাইল্ড, ন্যাবের ফার্স্ট চাইল্ড তো হলো এটা, ন্যাবের ফার্স্ট চাইল্ড হলো এটা। ও আচ্ছা আচ্ছা রাইট, ওইটা একটা, কিন্তু ওই যে আবার এটা ঠিক আছে, ফার্স্ট চাইল্ড একটা, ফার্স্ট চাইল্ডের ভিতরের টেক্সট ইনফোটার কথা বলতেছিলাম। আমরা ডাব্লিউ স্কুলে যাই, সিলেক্টরগুলো দেখি একটা। সিএসএস সিলেক্টর, কম্বাইনার সিলেক্টর, ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড। তোর ক্লাসে নাই নি কে কে? ধরছ নাই চাইল্ড সিলেক্টর, তাহলে ঠিক আছে এটা। চাইল্ডে তো যাচ্ছিলাম, তাহলে পাচ্ছে না কেন? ফার্স্ট চাইল্ডের চাইল্ড, ফার্স্ট চাইল্ডের চাইল্ড হচ্ছে যে এটা এ, তবে সরাসরি এটাই যদি বলি, পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আমরা একটা ধরি, একটা একটা করে। হ্যাঁ প্রথমে একটা ফেসবুক স্কোয়ার আছে, এটারই ধরি স্পেসিফিক, না এটারও ধরলে তো হবে না আমার। টেক্সট বাদ দিচ্ছি, এখানে দিচ্ছি। এখানে একটা দেখেন, আমি এই এর মধ্যে হচ্ছে যে একটা ক্লাস নিলাম কি ফেসবুক,
বা ফেসবুক অ্যাড টু, হ্যাঁ ওকে। এখানে আবার কি এটা? ও আচ্ছা, ও ফা ফেসবুক দেওয়ার কারণে এখানে হচ্ছে ফন্ট আসাম খুঁজতেছে, তাহলে খালি ফেসবুক রাখেন। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আবার কালার দিয়ে দিয়েছি, ফেসবুকের কালার কোনটা? যেটা আছে ফাই ওটাই না? কন্ট্রোল অল্টার সি, কারবারটা কি? ওটা তো আর অন্ধকার হয়ে গেছে। জি জি, আচ্ছা ওই কালার নিমু কেমনে আবার? আচ্ছা দেখ, এটা হলো, অন্যগুলো তো চেঞ্জ হবে না। টুইটারের কালার তার এরকম না, টুইটার আছে লেয়ার এ আছে। কোনটা কোনটা? এফ এর রংটা? আচ্ছা ওইটা যাই কিনা দেখতে হবে, তাহলে হচ্ছে এ ধরতে হবে, আইটা ধরতে হবে, আই। হতে পারে, দেখি। ওই পুরোটা হয়ে যাচ্ছে, ওই স্পেসিফিক ভিতরটা হচ্ছে না। দুইটা নেই, হ্যাঁ তাহলে হচ্ছে এখানে হলো যে আপনি ওই ডিজাইনটা করলেন, স্কয়ার বক্সটা বানালেন, তারপর হচ্ছে এখানে এটা করলেন। আচ্ছা এখানে একটা সিস্টেম আছে, সেগুলো যেটা বলতেছে, এখানে তাহলে আমরা স্কয়ার না নিয়ে নর্মালটা নিতে পারি। হ্যাঁ তাহলে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বা এর মধ্যে আমরা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ডিজাইনটা শেপটা বানালাম, তারপর ওইটার মধ্যে কালার করে দিলাম, তাহলে আমাদের একটা কিছু ভালো হয়। হ্যাঁ বসাই দেয়। আমরা এটা আইকনটা এখানে বানাইতে পারি, ওটা ওইরকম করে আপনি যেটা বলতেছেন ওটা আমরা এখানে বানাইতে পারি। তাহলে ওটা বসান, আমরা বানাই এটা, হ্যাঁ আইকন ঠিক আছে, কিন্তু এটা আবার গোল গালা বানাইতেছে এটা। আচ্ছা খালি ফেসবুকের এরকম একটা ওই যে খালি এ আছে, আছে একটা। এই পিছনে সবাই গল্পে আছেন নাকি? ফেসবুক অ্যাপ, ওকে নাইস। তাহলে আমরা যেটা করতে পারি যে প্রথমে হলো যে এটা ধরে আমরা ডিজাইনটা করতে পারি। ফার্স্ট চাইল্ডের ভিতরে কি আছে? এ, তাহলে তো সবাই পেয়ে যাচ্ছে ফার্স্ট চাইল্ড। না না, আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সবার তো হলো যে এয়া করবো না, মানে ব্যাকগ্রাউন্ড কমন রাখবো, তো ভিতরে আইকনটা শুধু চেঞ্জ করবো, আইকনের কালারটা শুধু চেঞ্জ করবো। সমস্যা নেই, ইউএল ভিতরে আছে কি ফুটারের ভিতরে ন্যাব, ন্যাবের ভিতরে এলআই, ফুটারের ভিতরে ন্যাব, ন্যাবের ভিতরে এলআই লাগবে না, ওগুলো করে দিই। আমরা যেটা করলাম যে ন্যাব ধরলাম, ন্যাবের ভিতরে অ্যালাইডার ধরলাম, অ্যালাইডার অ্যাঙ্করটা ডিজাইন করে এরপর হচ্ছে শুধুমাত্র কি আয়ের কালারটা চেঞ্জ করে দেবো, দেখি ওইভাবে ট্রাই করে দেখে হয় কিনা। এলআই এ, এখানে এটার ব্যাকগ্রাউন্ড সাইজ রাখেন হচ্ছে কত, 20 পিক্সেল রাখেন। এখানে ফন্ট সাইজ এ, তারপর একটা ব্যাকগ্রাউন্ড ধরাই দেন দেখি। হচ্ছে, ঠিক আছে। তা একটা বর্ডার দিয়ে দিলে হয়ে যাবে, ডিসপ্লে ইনলাইন ব্লক, একটা মার্জিন দিয়ে দিই, হ্যাঁ দুই পাশে মার্জিন, উপরে 0 পিক্সেল, ডানে বামে 2 পিক্সেল করে খালি দিয়ে দিলাম। ওকে হয়ে গেল। তাহলে এরপর আর যেটা করতে পারি এখানে হচ্ছে যে 20 পিক্সেল বেশি বড় বড়, তাহলে এটা কমাইতে পারি নাকি? এটা অলরেডি তো হয়ে গেছে এটা নাকি? সবগুলোর আইকন একরকম রং দিলে হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা 16 করে দিই এটারে, এটা একটা ভালো বুদ্ধি।
আমরা পেডিং দিই, ফন্ট সাইজ দিই, পেডিং এটা ঠিক আছে। তাহলে উপরে নিচে হচ্ছে যে আমরা 10 রেখে ডানে বামে আমরা হচ্ছে 12 বা 13 করতে পারি। এটা ঠিক আছে, হ্যাঁ নাকি? ওকে, তারপরে এর ভিতরে কি আছে আবার? এর ভিতরে হচ্ছে যে মনে করে এর ভিতরে আছে এফ এ, ফেসবুক এফ, একটা একটা করে স্পেসিফিক। হ্যাঁ, আলাদা আলাদা করে সবগুলো নিয়ে নিতে হবে। জানেন এটার কালার হচ্ছে এটা, কন্ট্রোল অল্টার সি, 2 3 4। এরপরে কি আছে? ফেসবুকের পরে আছে টুইটার। টুইটারের কালার কি? টুইটার প্রায় এরকম ফেসবুকের মতোই, হ্যাঁ, কন্ট্রোল অল্টার সি, ওটা খালি চোখে বোঝা যাবে না। আচ্ছা, এরপরে আছে কি গিটহাব। গিটহাব হচ্ছে আমার কালো রঙের। ওকে, এরপরে কি আছে? ইউটিউব, লাল। এটা একদম কড়া লাল একদম। এটা হয়ে গেছে, হ্যাঁ, এটা আগেরটা থেকে বেটার। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা যেটা করতে, হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি ছিল। তো আমরা এখানে পেডিং না দিয়ে হাইট দিয়ে দিই, হাইট দেখি ওয়েট, আসবে আসবে, টেস্টে চালা যেতে হবে আর কি। হচ্ছে হচ্ছে, এত হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, সমস্যা। লাইনের ছাড়াই ভালো, হ্যাঁ। জায়গার ভিতরে হচ্ছে, থাক, এটা কিছু ছাড়াই ভালো না? পাশে একটু এটারে বাড়াইলে এটারে, প্রথমটার একটু ঝামেলা। হ্যাঁ, তাহলে ওটার আলাদা ধরতে হবে, আলাদা ধরে ওটারে হচ্ছে যে সাইজ করতে হবে। ওকে ফাইন, আমরা এইভাবে ধরি, 12 দিই আর ইয়া দিই, হ্যাঁ। ওকে, এখন ফেসবুকটা আলাদা ধরতে হলে কি করা লাগবে এবার? আলাদা ক্লাস না দিয়ে পার্সেল দিয়ে ধরা যাবে না? দেখি, এফ এ ন্যাব এল আই, ন্যাব এল আই এ, হ্যাঁ, ন্যাব এল আই এ। তাহলে আমরা এখানে একটা ক্লাস ধরতে পারি এর মধ্যে নাকি? অথবা ইউএল এর ফার্স্ট চাইল্ড যদি ধরি, ইউএল ন্যাবের হচ্ছে ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড এ, হ্যাঁ, দেখি পাই কিনা, দেখি নাকি সবার মধ্যে পেয়ে যায়। আমরা একটু ওখানে যেয়ে দেখি, মানে এখানে এসে ট্রাই করি।
5 চাইল্ড পাচ্ছে, ক্লাস পাচ্ছে, সবগুলো পেয়ে যাচ্ছে, তাহলে তো হলো না। তাহলে সহজ উপায় হচ্ছে কি ক্লাস ধরে নেওয়া একটা এটার জন্য শুধুমাত্র। দাঁড়ান যাই না আর কি পাশে, সেটাই তো আমরা কি মানা করছি আপনারা এখানে রোজা রাখতে? এখন ঠিক আছে না, নাকি আরেকটু বড় করে দেবে এটারে? এখন ঠিক আছে 16 পারফেক্ট। হ্যাঁ ওকে ফাইন। ওকে তাহলে সুন্দর একটা সেটআপ হয়ে গেছে আমাদের। হ্যাঁ শেষ শেষ, হ্যাঁ শেষ। আর কি লাগবে এখানে? গোলগাল করে দিয়ে আপনি পারবেন না? হ্যাঁ, এখানে আরেকটা শেড করতে পারেন একটা। আপনারা হচ্ছে যে এখানে নরমালি হচ্ছে যে এই দুই কোণে একটা রেডিয়াস করতে পারেন, হোভারের সময় আর দুই কোণে রেডিয়াস করতে পারেন। হ্যাঁ ওটা একটা সেটআপ। অথবা হচ্ছে হোভারের সময় আইকনটা ঘুরাইতে পারেন ট্রানজিশন দিয়ে। হ্যাঁ শুধু একটা বাকি আছে, আমাদের আজকে শেষ করে দিব। আজকে দুইটা ভিডিও হবে আজকেও বিকালের বেসে, বা এখন যেটা হবে সেখানে হচ্ছে এখানে আমাদের ওই যে দুইটা সেক্টর খালি আছে, মানে আমি এখানে কাউন্টারটা তো দেখা দিচ্ছি, এখানে করি নাই, কাউন্টারটা খালি আছে আর এটা খালি আছে, দুটো করে দিব তাহলে এটা শেষ। এই টাইমটা টোটালি কমপ্লিট। ওকে তো কালকে আসেন, কালকে আসলে এই ট্যাবলেটটা কীভাবে আমরা হচ্ছে অনলাইনে তুলতে পারি, সার্ভারে তুলতে পারি সেটা দেখবো না। আর বাদ বাকি দেখি আমি ফ্রিল্যান্সিং নিয়ে আবার আলোচনা করা যায় কিনা। ঠিক আছে ওকে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। জি 9টায়।